হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি আজকে আপডেট শেয়ার করতে চলে এলাম, অ্যাডমিশনের আপডেট শেয়ার করতে চলে এলাম এই ভিডিওটাতে। অলরেডি আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিশেষ করে যেমন মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের আমি টপ কলেজেসগুলো আপনাদের কাছে শেয়ার করেছি। প্লিজ সেই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবেন, কারণ কলেজ ভর্তি আবেদনের আগে টপ কলেজগুলো জেনে রাখা উচিত এবং সেই টপ কলেজগুলোতে প্রথম আবেদন করা উচিত, তার পরবর্তী অন্যান্য কলেজগুলোকে আবেদন করতে হবে। কারণ আমাদের তিনটে প্ল্যানিংয়ে কিন্তু আবেদন প্রসিডিওর কমপ্লিট করতে হবে। আমি যেটা প্রত্যেকটি ইউনিভার্সিটি স্টুডেন্টসদের বলছি, যারা বিশেষ করে আজকে আবেদন করতে চাইছেন 2022 সালে, কারণ মেরিটের মাধ্যমে বেশিরভাগ অ্যাডমিশন হচ্ছে। শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটি এখন অবধি এন্ট্রান্স নিচ্ছে ইউজির, অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কিছু কিছু ডিপার্টমেন্ট যেগুলো অলরেডি তারা এন্ট্রান্স নেয় সেটা নিচ্ছে। বাকি যা আমরা ধরতে গেলে আজকে বিদ্যাসাগর থেকে বর্ধমান, কল্যাণী কেউ কিন্তু এন্ট্রান্স নিচ্ছে না, পুরোটা মেরিটের মাধ্যমে হবে। এবং মেরিটের ব্যবধানটা কিন্তু কত দূর যাবে সেটা এখন অবধি আমাদের কাছে আইডিয়া নেই, তবে পার্সেন্টেজ অফ মার্কস যথেষ্ট ভালো 2022-2023 ভর্তিতে। তো এখন আমাদের কিন্তু বেস্ট কলেজগুলো যেগুলো শেয়ার করেছি আমি, সেসব জায়গায় ভর্তি হতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অন্যদিকে মডারেট, অন্যদিকে অ্যাভারেজ কলেজগুলোতে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। আজকে শেয়ার করছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি কলেজ এবং তার ভর্তি টোটাল স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। আমি একটা কলেজ দেখাচ্ছি, আশা করি অন্যান্য কলেজগুলো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবেন, আমি তাহলে সেটাও নিশ্চয়ই দেখিয়ে দেবো। তো চলুন দেখে নিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি কলেজের 2022-2023 ইউজি অ্যাডমিশন 2022। আমি শেয়ার করছি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, টপ কলেজ যেটা আমার লিস্টেও রয়েছে, সেটা হচ্ছে খড়গপুর কলেজ। খড়গপুর কলেজের আমি টোটাল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত অন্যান্য কলেজে আশা করি অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবেন। তা আমরা খড়গপুর কলেজের ওয়েবসাইটে চলে এসেছি, খড়গপুরকলেজ.in। তো এখানে এসে আমরা সিলেকশন করবো হচ্ছে ইউজি সিলেকশন, এটা ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করবো হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট সেমিস্টার 22-23 ক্লিক করছি। তারপরে আমি এখানে ক্লিক করবো হচ্ছে অ্যাপ্লাই নাও। টোটালটা আমি কিন্তু মোবাইল দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, প্রথমত এখানে চেয়েছে আপনার নাম, আপনার নাম দিয়ে দিচ্ছেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছেন, এইচএসের কত সালে পাস করেছেন, 2022-এ পাস করেছেন কিনা, বা এখানে দেখুন 20, 21, 22 তিনটে বছর নিচ্ছে। তো আমি 2022 করে দিলাম এবং এখানে আপনার ইয়ার অফ এখানে চাইছে আপনার মোবাইল নাম্বার, এখানে চাইছে ডেট অফ বার্থ এবং তার পরবর্তী একটা ভেরিফিকেশান কোড রয়েছে, এটা এখানে দেখে দেখে লিখতে হবে। যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছুটা। যেমন এই কোডটা দেখুন এইভাবে যেরকম আছে 7471, তারপরে আছে ধরুন বড় হাতের বি, তারপরে আছে 6, এইভাবে লিখতে হবে। বোঝা গেল? তো আমি টোটালটা ফিল আপ করে দিয়ে এবং আপনাকে লগ ইন নাওতে ক্লিক করতে হবে। আমি টোটালটা ফিল আপ করে দেখাচ্ছি। তো আমি মোটামুটি ফিল আপ করে দিয়েছি, আর আমি এই ডেট অফ বার্থ বা এগুলো কিছু চেঞ্জ করিনি, কারণ আমি ডেমো দেখাচ্ছি আপনাদের জন্য। তা আমি এখান থেকে লগ ইন নাওতে ক্লিক করলাম। লগ ইন নাওতে ক্লিক করার পর দেখুন ফাইনালি আমার কিন্তু এটা হয়ে গেছে, অর্থাৎ এই যে আমার নাম চলে এসছে, আমার দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসছে। তা আমাকে এবার যেটা করতে হবে, এখানে তিনটে স্টেজে হচ্ছে অ্যাকচুয়ালি। ফিল ইওর ফর্ম, আপনার ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন আমার কাছে মেসেজ চলে এলো খড়গপুর কলেজ থেকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। তো এবার আমরা যেটা করবো, ফিল ইওর ফর্মটা ক্লিক করবো। তো ফিল ইওর ফর্মটা ক্লিক করলাম। ফিল ইওর ফর্মটা ক্লিক করার পর আমার কাছে কিন্তু নতুন এই টোটাল অ্যাডমিশনের এবার ডিটেলসগুলো শেয়ার করতে হবে পরপর। যেমন দেখুন এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান দেওয়া আছে, বলছে কত কিলোমিটার দূরে আপনার কলেজ। তো আমি এখানে ধরুন বললাম 30 কিলোমিটার দূরে আমার কলেজ, যদিও গড়িয়া থেকে খড়গপুর অনেকটাই ডিস্টেন্স। আচ্ছা, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা আমি মোটামুটি বলে দিলাম যে 60,000 টাকা ফ্যামিলি ইনকাম। SBM CM যারা অ্যাপ্লাই করেন তাদের জন্য বলে দিই 2.5 লাখ টাকার মধ্যে ফ্যামিলি ইনকাম থাকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাওয়া যায়। আচ্ছা, এখানে আমি দেখুন অ্যাপ্লিকেন্ট নামে আমি শুধু প্রথম নাম দিয়েছি, আপনি কিন্তু পুরোটা দেবেন। আচ্ছা, এবার আমি ধরুন এখানে ফাদার্স নাম দিয়ে দিচ্ছি। আমি ধরুন ডি আমার ফাদার্স নাম, আমি ধরুন এখানে এটা দিলাম, ধরুন টাইটেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য, কিন্তু আপনারা পুরোটা লিখবেন। ধরুন এখানে মাদার্স নেমও আমি কে লিখলাম, তারপর ধরুন টাইটেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আপনার কাছে চাইছে মোস্ট ইম্পর্টেন্ট, দেখুন রেজিস্ট্রেশন নাম্বার তো আপনি দিয়ে দিয়েছেন, আমি এটা একদম আন্দাজে দিয়েছি নিজের মতন করে, কোনো বাস্তবে কানেকশান নেই, আর যদি কোনো কানেকশান থাকে তার জন্য আরজিটেক দায়ী নয়। আচ্ছা, রেজিস্ট্রেশন ইয়ার যেটা এখানে 2022 আছে, এটা করতে হবে 2020। অ্যাকচুয়ালি 2020-তে রেজিস্টার যারা, তারা 22-এ পরীক্ষা দিয়েছে। তো এবারে আপনি এখানে করে দিলেন। এবার ডেট অফ বার্থটা তো আপনার অলরেডি সিলেক্ট করা আছে 1 জানুয়ারি 2008 হিসাবে, আমি যেটা ছিল সেটাই রেখেছি। ইয়ার অফ পাসিং 2022 আছে। জেন্ডার ধরুন আমি মেল করে দিলাম। কাস্ট ধরুন আমি জেনারেল করে দিলাম এবং তার পরবর্তী এখানে বলেছে যে আপনি কি আগে রেজিস্টার্ড, তা আমি এটাকে নো করে দিলাম। ইয়েস করলে ডিটেলসগুলো দেবেন। আচ্ছা, তারপরে কাস্ট সার্টিফিকেট আমার লাগছে না, কারণ আমি জেনারেল কাস্ট। মোবাইল নাম্বার আমার অলরেডি দেওয়া রয়েছে আগে থাকতেই। এবং তার পরবর্তী এবার চলে আসছে স্ট্রিম, যে কোন স্ট্রিমে আপনি পড়াশোনা করেছেন। তা আমি ধরুন এই স্ট্রিমটাকে এবার করে দিলাম কমার্স।
তার পরবর্তী এখানে চেয়েছে এইচএসের রোল নাম্বার। তো আমি একটা আন্দাজে নিজের মতন করে একটা এইচএসের রোল নাম্বার দিয়ে দিলাম, এবং এখানে ধরুন আমার যেটা গার্জেনের মোবাইল নাম্বার চেয়েছে সেটাও আমি মোটামুটি আন্দাজে একটা গার্জেনের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো এটাও বাস্তবের সাথে কোনো কানেকশান নেই, জাস্ট দেখানোর জন্য। তারপর এখানে ভিলেজ স্ট্রিট, তো ধরুন আমি এখানে একটা যে কোনো ঠিকানা দিয়ে দিচ্ছি। আর এখানে ধরুন পোস্ট অফিস, আমি যে কোনো একটা ঠিকানা দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার পোস্ট অফিস, যেটা আপনার সঠিক পোস্ট অফিস আপনি কিন্তু সেটাই লিখবেন। তারপরে পুলিশ স্টেশনও আমি ধরুন একটা যে কোনো দিয়ে দিলাম, তো এরকমভাবে। আচ্ছা, তারপরে ডিস্ট্রিক্ট ধরুন আমি লিখে দিলাম আমার সাউথ 24 পরগনা, এইভাবে লিখে দিলাম, ঠিক আছে। তো আপনি আপনারটা লিখছেন সঠিকটা। পিনকোড ধরুন আমি লিখে দিলাম, এখানে একটা পিনকোড দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবারে আপনার এখানে ধরুন এই যে ফিজিক্যাল ডিসেবিলিটি, এটা একটু দেখে নিন, এটা নো আছে, এটা আপনি ইয়েস হলে ইয়েস, নো হলে নো, আমি নো করে দিচ্ছি। তারপরে এখানে বলে দিয়েছে পিডব্লিউডি, যদি আপনি পিডব্লিউডি নন, কারণ আপনি নো করে দিয়েছেন আর কিছু লাগছে না। স্পোর্টস ক্যাটাগরি, আপনি কি স্পোর্টস ক্যাটাগরির মধ্যে পড়ছেন, ইয়েস হলে ইয়েস, নাহলে নো, নাহলে কিন্তু সার্টিফিকেট লাগবে। আচ্ছা, স্টেট ওয়েস্ট বেঙ্গল মোটামুটি কমপ্লিট। আচ্ছা, বলে দিচ্ছি ইকোনমিক্যাল উইকার সেকশন যারা আছে তাদের যেটা এসডিও বা ডিএমের থেকে ডকুমেন্টস লাগে, তো আপনার যদি সেটা থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। আচ্ছা, যদিও এটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আনবো। ব্লাড গ্রুপ, আমার ব্লাড গ্রুপ সবাই মোটামুটি জানে বি পজিটিভ, আমি সবসময় বি পজিটিভ থাকি। রিলিজিয়ন হিন্দু দিয়ে দিলাম, আপনার রিলিজিয়ন দিয়ে দিচ্ছেন। আধার কার্ডও বানিয়ে একটা দিয়ে দিচ্ছি আমি, তা আমি একটা নিজের মতন করে আধার কার্ড দিয়ে দিয়েছি। তো তারপরে আমার চাইছি যে আমার প্রিভিয়াস স্কুল ধরুন আমি এখানে লিখে দিলাম একটা প্রিভিয়াস আমার স্কুল। বিপিএল ক্যাটাগরি, অন্তর্দয় যোজনার যদি আপনার রেশন কার্ড হয়, মানে এরকম রেশন কার্ড যেটা, সেখানে দেখবেন যদি AAY বলে কার্ডে লেখা থাকে তাহলে বিপিএল। যদি ধরুন SPHH PHS থাকে তাহলে কিন্তু আপনি বিপিএল নয়। তো আমি ধরুন আমার বিপিএল নেই, আমি নো করলাম। তো এবার আপনার কাছে এখানে চেয়েছে, এবং আপনার বিপিএল থাকলে এখানে এই যে আইডিটা দিয়ে দিচ্ছেন। তারপরে বলেছে যে ফার্স্ট জেনারেশন লার্নার। আচ্ছা, আপনি কি মানে প্রথম যে লার্নার, যে আলটিমেটলি কলেজে পড়ছে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, আমি নো করে দিচ্ছি। তো কন্যাশ্রী নাম্বার, যারা মেয়েরা রয়েছে তারা কন্যাশ্রী নাম্বারটা এখানে দিয়ে দেবেন, এইচএসের যে কন্যাশ্রী লাস্ট যে নাম্বারটা ছিল আপনাদের কাছে। এবার আপনার এখানে ইমেল আইডি, ধরুন আমি আমার একটা ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি। তো ধরুন দিয়ে দিলাম। এবার তারপরে আমার বলেছে যে বেস্ট অফ 5-এ এন্টার দ্য বেস্ট অফ 5 এগ্রিগেট নাম্বার। তো বেস্ট অফ 5-এ ধরুন আমি বলছি আমি 500 পেয়েছি, ঠিক আছে। তো আচ্ছা, অথবা দরকার নেই, আমি ধরুন দেখাচ্ছি যে 400 পেয়েছি, আমি এরকম একটা লিখে দিলাম। তবে আপনাদের যেটা বেস্ট অফ 5-এ টোটাল যে নাম্বারটা সেটাই লিখবেন আপনি, অর্থাৎ আপনার টোটাল নাম্বারটা আপনার যেখানে বেস্ট অফ মানে যে বেস্ট অফ 5-এ যে সাবজেক্টগুলোতে বেশি নাম্বার সেটাই লিখবেন। মাইনরিটি আমি ধরুন নো করে দিলাম। এবার আমি স্ক্রল করে চলে আসছি, এবার আমাকে সাবজেক্ট চুজ করতে হবে। আমি মেবি এটা কমার্স দেখাচ্ছি, তো তবুও প্রথমত আমি ধরুন এখানে স্ক্রল করে চলে এলাম, আমি বেঙ্গলি চুজ করলাম। বেঙ্গলিতে ধরুন আমি পেয়েছি হচ্ছে 80, কারণ আমি ওদিকে 400 দেখিয়েছি, আমি টোটাল সবকটা 80 দেখাবো। তার পরবর্তী আমি ধরুন এখানে আরেকটা সাবজেক্ট চুজ করলাম, ধরুন আমি ইংলিশ চুজ করলাম, এখানে আমি করে দিলাম 80। তার পরবর্তী ধরুন আমি এবার অ্যাকাউন্টেন্সি চুজ করলাম, করে দিলাম আমি সেখানে 80। তো তার পরবর্তী ধরুন আরেকটা সাবজেক্ট চুজ করলাম আমি বিজনেস ধরুন এখানে এই যে বিজনেস ম্যাথ রয়েছে, তো বিজনেস ম্যাথকে ধরুন আমি চুজ করে দিলাম 80। তো তারপর লাস্ট একটা সাবজেক্ট, এটা আমি মোটামুটি চুজ করলাম। ধরুন আজকে এখানে একটু আমি চলে যাচ্ছি, ধরুন আজকে অনেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে, তো আমি ধরুন কম্পিউটার অ্যাপ্লিকেশনকে রেখে দিলাম লাস্ট, তো আমি করে দিলাম 80। আচ্ছা, এইবারে আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে অনার্স। দেখুন প্রথমে আমি ডিগ্রি নেম আমি চাইছি তো বিকম, তাই আমি বিকম ক্লিক করলাম। বিকম ক্লিক করার পর আমার এখানে আলটিমেটলি অনার্সে চলে এসছে অ্যাকাউন্টেন্সি অনার্স। আমাকে এখানে বলে দিচ্ছে 10+2, আমি এখানে অ্যাকাউন্টেন্সি, অর্থাৎ 10+2-তে আমার কী সাবজেক্ট ছিল, অ্যাকাউন্টেন্সি না ম্যাথ, আমি অ্যাকাউন্টেন্সি রাখলাম। 10+2 অনার্স ইকুইভ্যালেন্ট সাবজেক্ট মার্কস আমি তো দেখিয়েছি 80, আমি এখানে 80 রাখলাম। তো এবার জেনারেল একটা পেপার সিলেক্ট করতে হবে, জেনারিক 1-2 সিলেক্ট করে দিলাম। সিসি একটা পেপার সিলেক্ট করতে হবে, ধরুন আমি এখানে বাংলা বা ইংলিশ রাখলাম। তার পরবর্তী এখানে সেকেন্ড, আমি যেহেতু কমার্সে পাস করেছি কিন্তু আমি বিএ ইংলিশ অনার্সও কিন্তু করতে পারি। তো এখানেও আপনি কিন্তু 4টে মতন অনার্সে অ্যাপ্লাই করতে পারছেন, যেরকম বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে একটা কলেজে হচ্ছিলো আমি দেখিয়েছিলাম। তো আমি এখানে ধরুন বাংলা অনার্স চুজ করছি, কারণ কমার্সের স্টুডেন্টসরাও বাংলা অনার্স বা ইংলিশ অনার্স কিন্তু অ্যাপ্লাই করতে পারে, অথবা তারা যে সাবজেক্ট পড়ছে। তো ধরুন আমি তো সব জায়গায় লিখেছি 80 করে লিখেছি। তো ধরুন আমি এখানে রাখতে চাইছি বাকি সাবজেক্টগুলো, হিস্ট্রি পল সায়েন্স রাখছি, অন্যদিকে ধরুন এখানে আমি রাখছি ইংলিশ
রেখে দিলাম। তার পরবর্তী 3 নম্বর ধরুন আমি একটা অনার্স চুজ করছি। এটা আপনি ইচ্ছা করলে করতে পারেন। অ্যাকচুয়ালি আপনি একটা চুজ করে রেখে দিতে পারেন, আবার আপনি চাইলে 4টে চুজ করে রাখতে পারেন। এক্ষেত্রে সুবিধা হয় কি, প্রথমটায় নাম না এলে দ্বিতীয়টায় মেরিটে নাম এলে দ্বিতীয়টায় কিন্তু ভর্তি হয়ে যাওয়া যায়। ধরুন আমি এখানে এবার রাখছি বিসিএ রাখছি ধরুন, তো বিসিএ রাখলাম। ধরুন এখানে আমি বিসিএ করলাম এবং এখানে আমার কাছে চেয়েছে তার মানে ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স আমার যেটা আলটিমেটলি ছিল, আমি যেটা দেখিয়েছি আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, তাই আমি অ্যাপ্লাই করছি। আমি এখানে আবার 80 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সিলেক্ট বলেছে বিসিএ, তো হয়ে গেল। এবং এখানে আমি সিলেক্ট করে দিলাম ইংলিশ। আচ্ছা, এবার 4 নম্বরে ধরুন আমি আরেকটা বিএ অনার্স সিলেক্ট করছি। লাইক আমি চলে গেলাম এবং এখান থেকে গিয়ে আমি চুজ করলাম ধরুন ইংলিশ অনার্স চুজ করলাম এবং এখানে আমি চলে গেলাম। এখান থেকে আমি ইংলিশ লিখলাম, এখানে আমি নাম্বার দিয়ে দিলাম যে ইংলিশে কত ছিল এইচএসে। তারপর আমি আবার এখানে চলে এসে আর একটা সাবজেক্ট ইলেকটিভ চুজ করে নিলাম। এখানে আমি ধরুন আবার বাংলা চুজ করলাম, হয়ে গেল। এইভাবে আপনাকে টোটাল আবেদন করতে হচ্ছে। এবং এখানে দেখুন এই যে যদি আপনি জেনারেল অ্যাপ্লাই করতে চাইছেন অনার্সের সাথে সাথে, তাহলে আপনি বিএ জেনারেল বা বিকম জেনারেলও অ্যাপ্লাই করতে পারছেন। ধরুন আমি বিকম জেনারেলটাও করছি। বিকম জেনারেলে আমি ক্লিক করলাম, জেনারেল নাম বিকম জেনারেল রাখলাম, সাবজেক্ট কম্বিনেশনে চলে এলাম, জেনারিক 1, জেনারিক 2, জেনারিক 3। তারপরে কোর L2-র মধ্যে আমি ধরুন বাংলা রাখলাম এবং এই সিসি পেপারের মধ্যে ধরুন আমি ইংলিশ রাখলাম। করে আপনাকে এবার ক্লিক করতে বলছি সেভ। এবার আপনি মোটামুটিভাবে টোটাল ডকুমেন্টসগুলোকে আপলোড করে দেবেন, অর্থাৎ ডক্সগুলোকে। তো ডক্সগুলো কী কী আছে, একটা ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, অন্যদিকে ধরুন ক্লাস 10 ক্লাস 12-এর মার্কশিট রয়েছে, আপনার একটা ফটো লাগছে, আপনার একটা সিগনেচার, এই টোটাল জিনিসগুলোকে আপনাকে আপলোড করতে হচ্ছে। এবং কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেওয়ার পর ফাইনালি সাবমিটে ক্লিক করলেই আপনার কিন্তু এই টোটাল অ্যাপ্লিকেশন প্রসিডিওর কমপ্লিট। এবং আপনি সঙ্গে সঙ্গে সেটাকে প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন এবং আপনার কাছে কিন্তু নাম্বারটাও জেনারেট হয়ে যাবে ফাইনাল সাবমিশন করে দিলে। জাস্ট আপনি সেভ করার পর ডকুমেন্টসগুলোকে আপলোড করে দিলেই আপনার একদম প্রসিডিওর কমপ্লিট এবং আপনি পেয়ে যাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার। পরবর্তী মেরিট লিস্ট আসলে দেখা যাবে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। নতুন করে আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, তো তার জন্য সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।